নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সঙ্গে একটা লাঞ্চ থালি শেয়ার করব। দেখুন, এখানে গন্ধরাজ লেবু নিয়ে নিলাম, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, বাসমতি চালের ঝরঝরে ভাত নিয়ে নিলাম, আর সঙ্গে নিয়ে নিলাম ক্যাপসিকামের বড়া। তারপর নিয়ে নিলাম একটা নিরামিষ তরকারি। এবার মাছ দিয়ে আলু পটলের ঝোল নিয়ে নিলাম, আর সঙ্গে থাকছে স্যালাডে শসা। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। আমি আগে থেকেই পমফ্রেট মাছকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, মাছগুলি দিয়ে দিলাম। এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নামিয়ে নেব। দেখুন, মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার সেম তেলের মধ্যে আলু এবং পটল ভেজে নেব। আলুগুলি দিয়ে দিলাম, আলুগুলি হালকা নাড়াচাড়া করে ভেজে তারপর পটলগুলি ভেজে নেব। অল্প একটু নুন হলুদ দিয়ে দিলাম, ভালো করে নুন এবং হলুদ আলুর গায়ে লাগিয়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাহলে আলুগুলিও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, কিছুক্ষণ পর পটলগুলি দিয়ে দিলাম। পটলগুলি দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন, পটল আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যে নিরামিষ তরকারি রান্না করার জন্য কুমড়ো এবং আলু কেটে নিয়েছিলাম, আর কুমড়ো এবং আলুটা ঠিক একই রকমভাবে কাটতে হবে। এবার সেম তেলের মধ্যে সবজিগুলিকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে আলু এবং মিষ্টি কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিলাম। আলু মিষ্টি কুমড়ো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যে কিছু সয়াবিন ভেজে নিচ্ছি। সয়াবিনগুলিকে আমি 10 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ভালোভাবে ধুয়ে চিপে তুলে নিয়েছি। দেখুন, হালকা আছে ভালো করে ভেজে নিয়েছি। যখনই এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। এবার সেম কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা এবং লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা এবং লঙ্কা বাটা, আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে ছোট্ট একটা টিপস বলে রাখি, আপনারা যদি হলুদ গুঁড়োটা আদা বাটার সঙ্গে একসঙ্গে দিয়ে দেন তাহলে কিন্তু তেলের ছিটে গায়ে এসে পড়ার কোনো ভয় থাকে না। এবার 1/2 টিস্পুন জিরে এবং 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মিষ্টি কুমড়ো এবং আলু দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে একটু ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দেব জল। জলটা ততটুকুই দিতে হবে যেন সবজিগুলি সেদ্ধ হয়ে ঠিকঠাকভাবে সেট হয়ে যায়। দেখুন, নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন, ঢাকনাটা তুলে এবার ভেজে রাখা সয়াবিনগুলি দিয়ে দিলাম। সয়াবিনগুলি দিয়ে নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে নিয়েছি। এবার 1 টিস্পুন দিয়ে দেব চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করে নিতে পারেন। দেখুন, রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। তারপর সেম কড়াইয়ের মধ্যেই 1 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল, অল্প একটু দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিয়েছি। এবার 1/2 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা এবং লঙ্কা বাটা, আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলাম। এবার 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু জলও দিয়ে দিতে পারেন। এবার ভেজে রাখা আলু এবং পটল দিয়ে দিলাম। পটল আলু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। অবশ্যই ঝোলটা কতটুকু রাখতে পছন্দ করেন সেই পরিমাণটা বুঝে ঝোলটা দিয়ে দেবেন। এবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। দেখুন, ঢাকনাটা তুলে এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম।
মাছগুলি দিয়ে নাড়াচাড়া করে একটু সময় রান্না করে নিতে হবে। দেখুন এখানে একটা শিমলা মরিচ নিয়ে নিলাম। এই শিমলা মরিচটা দিয়ে বড়া তৈরি করব। শিমলা মরিচটাকে গোল গোল করে কেটে নেব। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার দেখুন এখানে আমি বেসন, ময়দা আর অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি আর অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার একটা একটা শিমলা মরিচের টুকরো দিয়ে ভালোভাবে চুপিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি দিয়ে দিলাম, কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। আর যখন বড়াগুলি ভাজবেন তখন কিন্তু চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন, তাহলে কিন্তু বড়াগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে মুচমুচে হয়ে যাবে। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিয়েছি। এবার একটা থালি নিয়ে নিলাম। থালির মধ্যে এক বাটি দিয়ে দিলাম বাসমতি চালের গরম ভাত আর সঙ্গে নিয়ে নিলাম বড়াগুলি। তারপর নিরামিষ তরকারিটা নিয়ে নিলাম আর এবার নিয়ে নেব পটল আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল আর স্যালাডে নিয়ে নেব কিছু শসা। সঙ্গে থাকছে এক টুকরো গন্ধরাজ লেবু আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। বন্ধুরা, আপনারা যদি এই রকমের ঘরোয়া স্টাইলের লাঞ্চ থালি আরও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। রেসিপিগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।